পাবনা, নাটোর এবং কুষ্টিয়ার সীমান্তবর্তী হার্ডিঞ্জ বীজ এলাকার অবৈধ বালু মহলের দখল নিয়ে চলছে অস্ত্রের মহড়া। মাঝে মধ্যেই হচ্ছে গোলাগুলি। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধ মহাল বন্ধে অভিযান চলছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। অবৈধ বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে পাকশিতে অস্ত্রের মহড়া দিচ্ছে একটি গ্রুপ। মাঝে মাঝেই ঘটছে হামলা এবং বন্দুকযুদ্ধের ঘটনাও। এভাবেই পদ্মা নদীতে প্রকাশ্যে বালুবাহী ট্রলার থেকে চাঁদা তোলার অভিযোগ আছে আরেকটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরে অবৈধ বালুমহাল দখল আর ঘাট ও নৌ চ্যানেলের ইজারা নিয়ে সংঘাতের জের ধরে পদ্মায় চলছে অস্ত্রের মহড়া। গেল 6 অক্টোবর দুপুরে ঈশ্বরদী সারা ক্যানেলপাড়ায় সশস্ত্র গ্রুপের হামলায় 2 জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনি এখন দৌড়ে দৌড়ান আপনার এই দোকান চলে আসে। দোকানে এসে দেখছি আপনি এখানে একজন গুলিটা হতো, এখানে একজন গুলিটা হতো। নিজামের গুলি বুকে লাগছে, গুলি নাকি পেছন দাম বার করে রেখেছে। এসব ঘটনায় হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা তীরবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। আতঙ্কই আছে, খুব ভয়েই থাকি। নদীর কেলারে বাড়ি, মাছ শাক আমরা ধরি, ভয়েই আমরা আতঙ্কই থাকি। নিচে গন্ডগোল করতে করতে যাই হোক উপরেও লাগছে, তাহলে মানুষ তো উপরের মানুষও আতঙ্ক আছে। নদীর মধ্যে যারা মাছ মারে খায় ওনারা তো আতঙ্ক আছে, এবং আমরা উপরের থেকেও আতঙ্ক আছে। গুলি ঘরের উপরে এসে লাগতেছে, টিনে এসে লাগতেছে, বেড়াইতে লাগতেছে, আতঙ্ক তো অবশ্যই। স্থানীয়রা জানান, একসময় এ এলাকার অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ সমর্থিত একটি সন্ত্রাসী গ্রুপের হাতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা পালিয়ে গেলে বালু মহলের দখল নিয়ে শুরু হয় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। কোথায় থেকে তারা আসে পিচবুট নিয়ে বালুরঘাট কেন্দ্র করে, কিন্তু আমরা যে এখানে নদী ভাঙ্গনের মানুষ বসবাস করতেছি খুব হুমকির মুখে। আমাদের টিনের বেড়া ছিদ্র হয়ে ঘরে যাইও আমাদের গুলি লাগে। বালু টলার আছে, চান্দা মান্দা লিবলে এই ঘটনা। মনে করেন আমরা নদীর পাড়ে যাই, গরমের দিনে বসে থাকি, 2 দিন পরে পরে শুরু হয়ে যায়। গোলাগুলি চর বাবদে হচ্ছে বালু মহলের জন্য, তাছাড়া কারা গুলি করলে। ঘটনাস্থল নৌ পুলিশের আওতাধীন জানিয়ে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি জেলা পুলিশ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালু মহলগুলো অবৈধ। ইতোমধ্যেই বেশ কয়েকবার এসব বালু মহলে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আসার পরেই আমরা 2 দিন কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে এসএলএন্ড একদিন গিয়ে 6 জনকে জেল দিয়েছে বালু উত্তোলনের জন্য। এটা আমাদের সাড়াঘাটে। এবং পাকশিতে আমরা এরকমভাবে যখন বালু উত্তোলনের একটা বিষয় দেখলাম, আমরা ওখানে গিয়ে আমরা 5 জনকে ইতিমধ্যে কারাদণ্ড 1 মাস করে কারাদণ্ড প্রদান করি। তো জেলা প্রশাসক স্যারের নির্দেশনাও এটা ক্লিয়ার যে আমাদের যেহেতু বালুমহল নাই, তো নদী থেকে যেন কেউ কোনো ধরনের বালু উত্তোলন না করতে পারে। সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।